আয়ুষের পছন্দ করা ড্রেস পরে এবার পার্টিতে চার লাগিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। অবশেষে যখন পার্টি শুরু হয়ে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস আওয়ার নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুম সরকার, ঠিক সেই মুহূর্তে দেবলিনা বলতে থাকে যে মম এখনই জমবে মজা, তুমি দেখে নাও। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম আয়ুষের পছন্দ করা সেই ড্রেস পরে হেঁটে আসে, ঠিক সেই মুহূর্তে কুসুমের ওপর থেকে স্বয়ং আয়ুষ নিজেই চোখ সরাতে পারে না এবং আয়ুষ যখন মশগুল হয়ে কুসুমকে দেখে বলতে থাকে যে জাস্ট বিউটিফুল, ওয়ান্ডারফুল লাগছে কুসুম, তোমাকে তোমাকে দেখে তো আমি নিজেই চিনতে পারছি না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিও তাক লেগে যায় কুসুমের এই ড্রেস আপ দেখে এবং বলতে থাকে যে যত যাই বলো না কেন, ও মেয়েটা যখন এরকম ভালো এক্সপেন্সিভ ড্রেসগুলো পরে না, ওকে দেখে একদমই ভিন্ন লাগে এবং ওকে চেনাই যায় না। অন্যদিকে যখন দেবলীনার চক্ষু চড়কগাছ হয়েছে এবং দেবলীনা বলতে থাকে যে এটা কী করে সম্ভব, যেখানে আমি নিজ হাতে মম ওকে সাজিয়ে এসেছিলাম, ওকে দেখে রীতিমতো সকলে ছিচি করার কথা, সেই জায়গায় কিনা সকলে ওকে দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে এবং ওকে দেখে রীতিমতো সকলে চোখ ধাঁধা লেগে গেছে। তুমি বুঝতে পারছো এই জিনিসটা? ঠিক সেই মুহূর্তে বলতে দেখছি কি দেবলীনা ম্যাডাম খুব তো চক্রান্ত করেছিল। তুমি কি মনে করেছো তুমি এতই সহজে আমাদের দু ভাইকে মাত দিয়ে তুমি কুসুমকে সাজিয়ে পার্টিতে নিয়ে আসবে এবং তারপরে সকলে ওকে নিয়ে হাসি খোরাক করে তুলবে এবং তুমি সেটার মজা লুটবে? এতটাও সহজ না। যতক্ষণ পর্যন্ত কুসুমের পেছনে আয়ুষ এবং নিশান আছে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো উদ্দেশ্যই সফল হবে না। সেই দিন কম্পিটিশনের দিন থেকে নিয়ে এই পর্যন্ত তুমি কোনো কাজে সাকসেসফুল হওনি এবং আগামীতেও হবে না, এতটুকু তোমাকে অন্তত বলে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা ইন্দ্রাণীর কাছে গিয়ে বলতে থাকে যে দেখেছো তুমি আন্টি, কুসুম কিন্তু নিজে মনমর্জি করা শুরু করে দিয়েছে, এরকমই যদি চলতে থাকে তাহলে আমরা কি করে এই ডিলটার মধ্যে আমরা একত্রে হয়ে কাজ করব বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে কেন, কি হয়েছে দেবলীনা? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি, একটা খোলামেলা ওয়েস্টার্ন ড্রেস আমি কুসুমকে পরিয়েছিলাম এবং সেটা সম্পূর্ণরূপে নিজে থেকে বাদ দিয়ে কুসুম নিজের মন করে একটা ড্রেস পরে এখানে এসে হাজির হয়েছে, যেখানে কিনা তুমি আমাকে সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছিলে যে কুসুম কী ড্রেস পরবে আর না পরবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, ও যদি নিজের মনমর্জি চালিয়ে ড্রেসটা পরেও থাকে তাহলে আমি বলবো যে তোমার চয়েসের থেকে কয়েক গুণে বেটার ড্রেসও পরেছে এবং এতে করে যদি কমফোর্টেবল ফিল করে আমি বলবো যে ও বেস্ট ডিসিশন নিয়েছে, কারণ যে ড্রেস পরে ও নিজে কমফোর্টেবল থাকবে না সেই ড্রেসও পরতেই যাবে কেন বলো তো? এবং তার থেকেও বড় কথা, আজকে তো কোনো থিম ডিসাইড করা ছিল না, তাই না? তাহলে ও যেটা পরেছে আমি বলবো সেটাতেই ওকে দারুণ দুর্দান্ত লাগছে এবং এতে করে ও কমফর্ট জোন যখন আছে ওর, তাহলে আমি বলবো যে ওর বেস্ট ডিসিশনই ও নিয়েছে। ঠিক সেই মুহূর্তে কুসুমের কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে বড্ড বেশি তুমি বার বেরিয়ে গিয়েছো, তাই না কুসুম? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে একদম দেবলীনা ম্যাডাম, আপনি আমার দিকে চোখ রাঙানোর চেষ্টা করবেন না, তাহলে আপনার সেই চোখ আমি উপড়ে ফেলবো। আপনি কি মনে করছেন বারবার করে আপনি সকলের সামনে আমাকে অপদস্থ করার চেষ্টা করবেন এবং সেই সব কিছু আমি মুখ বুঝে সহ্য করবো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সবে তো মাত্র তুমি এই কোম্পানিতে জয়েন করেছো, এর মধ্যে তোমার দুটো ডানা গজিয়ে গেছে, তাই না? খুব শীঘ্রই তোমার এই ডানা দুটো আমি জাস্ট ছেড়ে দেবো। তোমার এই দু ডানার মধ্যে তো একটা ডানায় আয়ুষ এবং আরেকটা ডানায় তোমার আর ঈশান আছে, তো সেই দুটো যখন তোমার পাশে না থাকবে তখন তুমি কি করবে কুসুম বলো তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।